আপনি তেলাপিয়া চাষ করতেছেন, এই তেলাপিয়ার পুকুরে হঠাৎ করে গ্যাস হয়ে গেছে। এখন এই গ্যাস হলে আপনি কি করবেন? পুকুরে গ্যাস হলে মাছ খাইতে পারে, মাছের খাবার অরুচি হতে পারে, এবং কি অনেক সময় দেখা যায় কি মাছের গ্রোথ ঠিক মতন আসে না। এক্ষেত্রে আপনার করণীয় কি? করণীয় হলো আপনার প্রথমে খেয়াল করতে হবে যে গ্যাসটা কি কারণে হচ্ছে। অধিক ঘনত্বের কারণে অনেক সময় গ্যাস হয়। এখন আপনি বলতে পারবেন ভাই কেন অধিক ঘনত্বের কারণে গ্যাস হয়? অধিক ঘনত্ব মানে কি অধিক খাবার দিবেন, আর অধিক খাবার দিলে সেক্ষেত্রে অনেক খাবারই মাছ খাইতে পারবে না, সেগুলো পুকুরে তলদেশে যায় পৌঁছে, এখান থেকে কি হয় আপনার পুকুরে গ্যাস তৈরি হতে পারে। তার মানে পুকুর তলদেশে যদি খাবার পৌঁছে যদি গ্যাস হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চুন লবণ দিয়ে প্রোবায়োটিক দিতে হবে, আর এখানে অবশ্যই ঘনত্বটা কিছুটা কমানোর চেষ্টা করতে হবে। এরপরে যে কারণে সেটা কি পুকুরে পানি কিছু পরিবর্তন করতে হবে। আর অবশ্যই খেয়াল করবেন পুকুরে পানি পরিবর্তন করার পরে চুন লবণ দিয়ে আপনাকে অবশ্যই প্রোবায়োটিকের ডোজ করতে হবে, না হলে পুকুরে গ্যাস বের হবে না। এখন কথা হলো প্রোবায়োটিকের ডোজ করার পরেও যদি গ্যাস না কমে, সেক্ষেত্রে গ্যাসোনিল ব্যবহার করতে পারেন। গ্যাসোনিলটা খুব ভালো কাজ করে, সেটা আপনি দিতে পারেন। এর পাশাপাশি অনেকে ইউকা ব্যবহার করে থাকেন, ইউকা ব্যবহার করতে পারেন। এগুলোর ক্ষেত্রে পুকুরে গ্যাস দূর করার জন্য খুব ভালো কাজ করে। তবে খেয়াল করবেন গ্যাস হয়ে গেলে সেক্ষেত্রে ঘনত্ব কমানো খুব জরুরি, পানি পরিবর্তন করা খুবই জরুরি, এবং কি পানির পরিমাণ বাড়াই দেওয়াটা খুব জরুরি। আগে যদি 4 ফিট পানি থাকে এখন 6 ফিট 7 ফিট পানি করা জরুরি। এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি পুকুরে সূর্য আলো প্রবেশ করে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। কমপক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সূর্য আলো প্রবেশ করতে হবে। এরকম পুকুরে মাছ চাষ না করলে সেক্ষেত্রে তেলাপিয়া চাষে তেমন একটা লাভ করতে পারবেন না, এবং বারংবার গ্যাস হতে থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কি প্রতি বছর পুকুরের তলদেশ থেকে আপনাকে কাদা অপসারণ করতে হবে। যদি আপনি টানা বছরের পর বছর এই একই পুকুরে যদি তেলাপিয়া চাষ করতে থাকেন, সেক্ষেত্রে যদি কাদা অপসারণ না করেন, সেক্ষেত্রে আপনাকে বারংবার এই গ্যাসের সম্মুখীন হতে হবে। আশা করি বুঝতে পারছেন যে এই নিয়মগুলো মানার চেষ্টা করেন।